আলু 40-45 টাকা, সেই আলু যাত্রাবাড়িতে যদি 56 টাকায় বিক্রি হয়, তাহলে যাত্রাবাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী, এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন? আপনাদের সবার জেল দেওয়া উচিত না? জেল হওয়া উচিত কিনা? জরিমানা ভিতরে থাকা উচিত, বলেন উচিত কিনা? আমি পড়া নিই, আমি 30 বস্তা কোথা থেকে? মার্কেটে নামছিল। মার্কেট নেমেছিল 30 বস্তা, বুঝেন 56 করে বিক্রি করছেন। 30 বস্তা ইন্ডিয়ান আলু বিক্রি করছেন 56 টাকা করে। কিনেছেন কত করে? আমরা তো কমিশনে কমিশন। কার আলু বিক্রি করছেন আপনি? সামনে ওনার ওনাকে মার্কেটে থাকে। ডাক দিতে হবে না ওনাকে যেতে হবে কাছে? ওনাকে ডাকলে উনি আসবেন না আমাদের যেতে হবে? ওনাকে ফোন দেন দিয়ে আসতে পারেন। এখন আমরা ডাক দেন, বলেন তো এখানে একটু কথা বলতে। ইন্ডিয়ান আলু আর কে কে বিক্রি করেন? মোটামুটি মানে সবার কাছে আছে। সবাই কম বেশি ভাগ করে নামাইছে। ভাগ করে সবাই নিয়েছে, মোটামুটি সবাই। মালটা আসছিলেন ওই মাসুম সাহেবের, হ্যাঁ, এক গাড়ি। কত বস্তা আসছে করেন? বিক্রি করছেন 56 টাকা। আপনার কত করে লাভ হয়েছে ইন্ডিয়ান আলু? লাভ বলতে আমার কমিশন কত? 40 টাকা। এক বস্তা 40 টাকা। মনে করেন এই আলু আপনি যদি 30 টাকা করে বিক্রি করতেন তাহলে কত টাকা কমিশন পেতেন? কম পেতেন? কমিশন হ্যাঁ, ওনারা একটা মানে বাবার দর আর কি, সব ঘরে কম বেশি একটা শ্রোতা দেয়, ওই শ্রোতা থেকে কম বিক্রি করলে আর কি নিজের যে কমিশন আছে ওটা বুদ্ধি দিতে হয়। সেটা আর পাওয়া যায় না। তাহলে 30 টাকা করে বিক্রি করলে আপনার কমিশনটা পেতেন না, আপনার তো অন্য লস হতো না। 35 বিক্রি করলে বলতে মানে আপনার ওই যে অন্য ঘরে যে চালান দেবে সেই চালান তুলে দিতে হয়। দুই চালান দিয়ে আপনার কাছে চালান দিয়েছেন আপনি? না, বিক্রির খরচ একটা চালান। আপনার নাম কি? অধিকাম সবার সাথে কথা বলেন। এই আপনার কাছে আসেন, এখানে আসেন। আপনি কয় ট্রাক? এক ট্রাক। কত বস্তা ছিল? 296 বস্তা আলু ছিল। আপনার ট্রেড লাইসেন্স আছে না? 296 বস্তা, তাই না? আপনি নিজে এলসি করে নিয়ে আসছেন? না না না, পার্টির মাল। কোন পার্টির কাগজ দিয়েছে আপনাকে? কাগজ দিয়েছে? চালান আছে, চালান নিয়ে আসেন। কই? 500 টাকা ট্রাকের ভাড়া। হিলি থেকে আসছে, হিলি থেকে আসছে 296 বস্তা। আচ্ছা, এবার আসুন, আপনার ক্যালকুলেটর একটু দেন। আপনার নাম মাসুম, আপনার ট্রেড লাইসেন্স আছে? এটা হচ্ছে 15,080 কেজি। আপনাদের আলুর দাম কমেছে। আপনি এখন বলেন এই আলুটা যদি 40 টাকা করেন, খুচরা বাজারে আমরা হয়তো 45 টাকা করে পেতে পারি। সরকারি যে বেঁধে দেওয়া রেট, এর ভিতরে অ্যাভেলেবল হয়ে যাওয়ার কথা, তাই কিনা? হচ্ছে না কেন? ব্যাখ্যা দেন আপনি ব্যাখ্যা করে বুঝতে ব্যাখ্যা দেন। আগে আপনি বলেন, তারপরে আমি বলি। আসলে এটা আমাদের কোনো, আমরা যে 40 টাকা পাই বস্তা, ঠিক আছে, আপনি যিনি আমাদের কোনো লাভ লস নেই। তাহলে আপনি কম দামে বিক্রি করছেন না কেন? তারা তো বেশি দিচ্ছে না। কারা দিচ্ছেন? পার্টির কাগজ দেখা, এলসির ব্যবস্থা দেখা, এলসির কাগজ আর ছয় নম্বর আছে। নাম বাদ দিতে পারবে না। কাজ করেন, এলসির কাগজ দেখা। কমিশনের বললেই হবে না, আপনার শুধু কমিশন বলে দাম বাড়িয়ে দিয়েছেন। আমি তো বললাম যে 22 টাকার ভিতরে কস্টিং করেছে, সে আলু কেন আপনার 56 টাকা বিক্রি করেন সেই ব্যাখ্যাটা আগে দেন। আপনি কি কাগজ দেখেছিলেন তার কাছ থেকে? কেন দেখলেন না? বাড়ি মাল বাজারে গেছি, বাজার আজকে এত আছে আজকে বাজার এত আছে, আলু বিক্রি করেছেন 40 টাকা, শ্যামবাজার 40 টাকা, বাড়ি 60 টাকা বেচছে। আমরা তো পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন।